And she came and আমাদের ডিরেক্টর যাকে আমাদের টিম আছে একটা কাস্টমার তার দেখে মনে হচ্ছে না ভালো এবং আজকে আমি না পুরো বাংলা বলছি ভালো। এবার বরবাদ মুভির আনকাট নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন ওপার বাংলার সুপারস্টার দেব। দর্শক আপনারা জানেনই তো বরবাদ মুভি থেকে 10 মিনিটের মতন ভায়োলেন্স আনকাট করার নির্দেশনা দিয়েছেন সেন্সর বোর্ড। এই প্রসঙ্গেই দেব সাংবাদিকদের সাথে কথা বলেন। দেব কি বলছে তা জানবো এই ভিডিওতে। দেখুন, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি দুটো কিন্তু রাত দিন তফাৎ। শাকিব খানের বরবাদের আনকাটের নির্দেশনা দিয়েছিলেন সেন্সর বোর্ড, কিন্তু তার মুভিতে আনকাটের বিষয়টি নিয়ে প্রতিবাদ ব্যক্ত করেন সাকিবিয়ানরা। একের পর এক মিছিলের মাধ্যমে সাকিবিয়ানরা জানান দেন আনকাট করার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তা মাত্র দর্শকরা। সাকিবিয়ানদের মতামত এবং দেবের মতামত কিন্তু পাশাপাশি। দেব গণমাধ্যম কর্মীদের সাথে বলেছেন বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি সেন্সর বোর্ডের কাজ হয়নি বরবাদের মতো এত বিগ বাজেটের সিনেমায় ভায়োলেন্স নিয়ে কথা বলা। এবং দেব এটাও বলেন একটি মুভিতে যদি হালকা পাতলা ভায়োলেন্স না থাকে তাহলে সেটা কিসের মুভি? মুভিতে তো মাস্ট বি ভায়োলেন্স থাকতেই হবে। ভায়োলেন্স যদি থাকে তাহলে সেই মুভিটা দর্শকরাও দেখে অনেক মজা পাবে। আর মুভিগুলোতে আহামরি এত ভায়োলেন্স থাকে না যাতে করে এখানে আনকাটের প্রশ্ন ওঠে। সত্যি সেন্সর বোর্ডের এরকম দুঃসাহস দেখানো উচিত হয়নি। যদি বরবাদ মুভিতে আনকাট করে তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আরো তলানির দিকে চলে যাবে। এতে করে দর্শকরা বাংলা মুভির প্রতি বিশ্বস্ততা হারাতে থাকবে। আমি বাংলাদেশি সেন্সর বোর্ডকে অনুরোধ করব বরবাদের আনকাট না দিয়ে বরবাদ যেরকম আছে সেরকম ভাবেই চলতে দেন। দর্শক আমি তো দেবের এমন মতামতকে স্বাগতম জানাই। আমি দেবের মতামতের সাথে একত্রিত পোষণ করলাম। আপনি দেবের মন্তব্যকে কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি সত্যিকার অর্থে একজন সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটি একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল যেখানে সাকিব খানের সমস্ত খবরাখবর দেওয়া হয়।